হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আগের দিন একটি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা কালী পুজোর দিন অনেক মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো আজকে একটু সেদিন তো আর সব ঠাকুর দেখা হয়ে ওঠেনি, তাই আজকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এখানে একটু বাজারের দিকেও বেরিয়েছিলাম, কারণ তোমরা তো সকলেই জানো সামনেই ভাইফোঁটা। তো ভাইফোঁটারও কিছু কালেকশান দেখবো আর তার সঙ্গে ঠাকুরও দেখবো। আর এখানে দেখো বন্ধুরা, কি সুন্দর আলো দিয়ে চারিদিকে সাজিয়েছে। গেটটা কি দারুণ করেছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না? আর কালী পুজো মানেই তো চারিদিকে আলোয় মানে কী বলো, সজ্জিত। দোকান, ঘর, বাড়ি, রাস্তাঘাট চারিদিকে আলোয় আলোময়। ওই জন্য তাকে বলা হয় দীপাবলি। আচ্ছা, এই দীপাবলিতে চারিদিকে আলোয় সজ্জিত হয়ে থাকে জানো। তো একটু বাজারের দিকেও এসেছি, তার সাথে ঠাকুর দেখাও হবে আর ভাইফোঁটার কালেকশানও কিছু দেখবো, একটু বাজারও করব। তো এখানে আরও অনেক ঠাকুর হয় এই বাজারের মধ্যে। এখানে একটা দুটো ঠাকুরই দেখলাম, আরও ভেতরের দিকে হয়, অনেক বড় বড় প্যান্ডেলও হয়। আর এখানে আমাদের এই বড় মা কালী পুজো, এখানে এগুলো শুধু জাস্ট স্টিল ফটোই তুলেছি আর ভিডিও করিনি। আর এখানে দেখো যে বড় প্যান্ডেলটার কথা বলেছিলাম বন্ধুরা, এই প্যান্ডেলটাকে অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে দেখো বন্ধুরা। আর ভেতরে যে প্রতিমা করেছে, সে প্রতিমার তো কোনো তুলনাই হয় না, দারুণ সুন্দর প্রতিমা করেছে। আর এখানে আমাদের মায়েরই দুটো রূপ দেখানো হয়েছে আর কি, পাশাপাশি দুটো রূপই আছে। ইনি মানে মেন যে প্রতিমাটা হয়েছে তো শ্যামা মা, আর একটা যে রূপ হয়েছে সেই রূপটা আমি ঠিক জানি না, তাই বলতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নাম জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে টেরাকোটা বাঁকুড়ার যে ঘোড়া হয় ওই ঘোড়াগুলো করেছে আর পাখা দিয়ে ভেতরটা সাজিয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরটা এখানে। তো আমরা বাজারের মধ্যে যেহেতু এসেছি, ঠাকুরও দেখা এগুলো দিয়ে আমি আর আমার বান্ধবী দুজন মিলে বেরিয়েছিলাম। তো ও একটু নাইটি দেখছিল, নাইটি কিনবে বলে, তাই ওর সাথে একটু নাইটি দোকানে এসেছিলাম। আমিও এখানে ঠিক পছন্দ মতো নাইটি পেলাম না। আসলে সামনেই তো শীতকাল আসছে না, ওই জন্য ভাবছিলাম একটু ফুল হাতা নাইটি কিনবো, কিন্তু দোকানে বলছে এখনও শীত ঠিকঠাক যেহেতু পড়েনি, তাই ফুল হাতা কোনো নাইটি আসেনি। তাই ওই নাইটি দেখছিল আর কি। আর এখানে নাইটি কালেকশানগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু বিভিন্ন ধরনের নাইটি পাওয়া যায় এখানে, যাই চাইবে সেই ধরনেরই নাইটি এখানে পাবে। তো নাইটি দোকান থেকে এসে বন্ধুরা আমরা একটু ওই ছেলেদের জামা কাপড়ের দোকানে এসেছিলাম, যেহেতু সামনেই ভাইফোঁটা, তাই ভাইফোঁটার জন্য কিছু কেনাকাটা করব ভাইদের জন্য। তো একটু ছেলেদের জামা কাপড় দেখে নিয়েছিলাম। এই দোকানগুলোতে বন্ধুরা এত ভিড়, মানে কি বলবো, বিশেষ করে ছেলেদের দোকানে যেন ঠেলে ঢোকাই যাচ্ছে না, এত দোকানের ভিড়, অসম্ভব ধরনের ভিড় হয়েছিল। বাজারেও ভিড়, দোকানেও ভিড়, সব জায়গাতেই যেন ভিড়। মানে এত ভিড় দুর্গাপুজোতেও হয় না, যে এই ভাইফোঁটার সময় দোকানগুলোতে এত মারাত্মক ধরনের ভিড় ছিল বন্ধুরা। তো অতটা ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল।
আর ভিড়ের মধ্যে মোবাইল নিয়ে মানে জামা দেখবো না ভিডিও করব, তাই একটু আধটু ভিডিও করেছিলাম আর কি। আর বাজার থেকে বাড়ি আসার সময় বন্ধুরা আমাদের এখানে আগের দিনে ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লচিপদ্মা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো বলেছিলাম যে ওই পুজোটা একদিনেরই হয়, তো ওই লচিপদ্মা মায়েরই আজকে বিসর্জন যাচ্ছে। এই মায়ের বিসর্জন যাওয়ার সময় বন্ধুরা মানুষের যেন ঢল নেমে আসে, কি বলো, প্রচণ্ড ভিড় হয়। এবং যার যার মানসিক থাকে সে এই মা যখন যায় বিসর্জনের পথে, তখন সে ওই যাত্রা পথেই অনেকে মানসিক বমও ফাটায়। এখানে প্রচণ্ড বাজি ফোড়ানো হয় আর প্রচণ্ড ভিড়ও হয়। তো সেই মায়েরই বিসর্জন যাচ্ছে। তো আমারও সৌভাগ্য হয়ে এত ভিড়ের জন্য এখন তো সব সময় মেদিনীপুরে থাকাও হয় না, তাই দেখাও হয় না। তো আমারও সৌভাগ্য হয়ে উঠলো যে মায়ের যাত্রাপথে মাকে দেখার জন্য। আর এই যে দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর তারাবাতি বম ফাটাচ্ছে, তো মাকে দেখার সৌভাগ্য হয়ে উঠলো। তো আমিও দেখলাম আর একটু ভিডিও করে নিলাম। দেখেছো বন্ধুরা কত ভিড়। আর এই মায়ের যে যায়, এটা একটা জমিদার বাড়ি যেহেতু পুজো, এখানে মাকে গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকবারে এভাবে নিয়ে। তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো বন্ধুরা